সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা কেডিটা যেরকম এসএমরাশে আপনারা কেডি 0 থেকে 100 এর মধ্যে যেরকম আপনারা ফিল্টার করতে পারেন, এখানে সেই ফিল্টারের সুযোগ রয়েছে। ডিসকভারি অপশনে যাই, তো আমরা এখানে যে কোনো কিওয়ার্ড লিখে আমরা প্লেস করতে পারি। তো আমরা এখানে লিখলাম প্রজেক্ট ম্যানেজমেন্ট। আপনি লোকেশন হিসেবে এখানে কান্ট্রি, অনেক কান্ট্রি রয়েছে, ইভেন আমাদের আমাদের দেশ যে রয়েছে বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। দেখেন আমরা এসএমরাশে যেরকম ডেটা পেতাম একটা ওয়েবসাইটের ডোমেন র্যাঙ্ক, অর্গানিক ট্রাফিক, কিওয়ার্ড, ব্যাকলিং, হ্যাঁ, রেফারিং ডোমেন, ব্রোকেন পেজ, কিওয়ার্ড টুলের উপরে আমি ভরসাটা একটু কম করি। তো সার্চটা যদি আপনি টুল থেকে করতে পারেন তো এটা একটা অন্যরকম মজা। তো আমি কি জন্য বলেছি যে অনেকটা ক্লোজ, অনেকটা রিলেটেড হচ্ছে। পিপল অলসো সার্চ এবং লং টেল কিওয়ার্ড। আমরা এই প্রশ্নটাতে 3 ধরনের কিওয়ার্ড টাইপ আমরা পেলাম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। দীর্ঘদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি আপনাদের হোস্ট রেদওয়ান কাউসার। তো আমার এই চ্যানেলের ভিতরে অধিকাংশই সাবস্ক্রাইবার হচ্ছে এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, লোকাল এসইও, এই বিষয়গুলো নিয়ে খুব বেশি শিখতে আগ্রহী। তো এই ভিডিওটা আমাদের একটা স্পন্সর ভিডিও। এই ভিডিওটি আমাদের স্পন্সর করছে সিমড্যাশ। ধন্যবাদ সিমড্যাশকে, আমাদের এই চ্যানেলটাকে একটা ট্রাস্টেড চ্যানেল হিসেবে আপনারা নির্বাচিত করার জন্য। তো যারা জানেন না সিমড্যাশ কি, সিমড্যাশ হচ্ছে একটি এসইও টুল। যারা ক্লেম করছে তারা হচ্ছে এসএমরাশ এবং এইচআরএফ এর অল্টারনেটিভ মার্কেটে। তো আসলেই কি এসএমরাশ বা এইচআরএফ এর অল্টারনেটিভ এই টুলটি? তো আমি পার্সোনালি এক্সপ্লোর করার পর আমার যেটা মনে হচ্ছে এই টুলটা এসএমরাশের অনেকটাই অল্টারনেটিভ। আপনারা যারা এখন এই টুলটা এক্সপ্লোর করেননি তাদের জ্ঞাতার্থে বলছি, এই টুলটা কিন্তু অ্যাপসমতে লাইফ টাইম ডিল যাচ্ছে এবং খুব চমৎকার কিন্তু তাদের রিভিউ রেটিংও রয়েছে। এবং আপনি যদি একটু নিচে আসেন দেখেন তারা ক্লেম করছে তারা হচ্ছে এইচআরএফ এবং এসএমরাশের অল্টারনেটিভ। তো যারা ব্লগার এবং অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছেন আপনারা বুঝতেই পাচ্ছেন এসএমরাশ এবং এইচআরএফ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল, বা আমরা যারা মার্কেটাররা রয়েছি মার্কেটাররা বিভিন্ন রিসার্চ করার জন্য এই টুলটা ব্যবহার করে থাকি। আর সিমড্যাশ হচ্ছে মার্কেটে নিউলি লঞ্চ একটা প্রোডাক্ট এবং এটা এখনও অনেক ডেভেলপমেন্ট প্রসেসে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু এই টুলটা অর্গানাইজড হয়েছে আপনাকে ইমপ্রেস করতে বাধ্য আসলে এই টুলটা। তো আমি দেখাবো, পুরো টুলটা এক্সপ্লোর করব। তো তার আগে বলেছি প্রাইসিং প্ল্যানটা হচ্ছে এখানে 3টা টায়ারের প্রাইসিং প্ল্যান রয়েছে। আপনারা যারা এটা কিনতে আগ্রহী ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনারা পারচেস করে নেবেন। আপনারা যদি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করেন সেক্ষেত্রে আমি একটা ছোট্ট স্মল কমিশন পাবো। সো এই ক্ষেত্রে আপনাদের থেকে কোনো কিছুই কাটবে না। সো এই সিমড্যাশের যেই প্রাইসিং প্ল্যানটা রয়েছে সেই প্রাইসিং প্ল্যানটা হচ্ছে 3টা টায়ার প্রাইসিং প্ল্যানে রয়েছে। সো যেহেতু ক্রেডিট বেস এই সব ধরনের এসইও টুলগুলো বা কিওয়ার্ড রিসার্চ টুলগুলো ক্রেডিট বেসের উপরে ব্যবহার করা হয়, তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যারা মোটামুটি যাদের ভালো পরিমাণে এসইও টুলগুলো ইউজ করা হয় তারা টিয়ার 3টা প্ল্যানটা পারচেস করবেন, যেহেতু লাইফ টাইমের জন্য আপনি পাচ্ছেন এটা। সো এই সুযোগটা, অপরচুনিটিটা মিস করবেন না, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই টুলটা পারচেস করে নেবেন। এবার আসি, আমরা যদি লগ ইন করি একটু ড্যাশবোর্ডে, তো আমরা চলে এসেছি সিমড্যাশের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টুলটার ওভারভিউ কিন্তু অনেকটাই এসএমরাশের মতো। আমরা যদি লেফট সাইডে যদি খেয়াল করি, এখানে ডোমেন ওভারভিউ, কিওয়ার্ড গ্যাপ, ব্যাকলিং গ্যাপ, ট্রাফিক শেয়ার, কম্পিটিটর ডোমেন অ্যানালাইসিস, টপ পেজ, হিস্টোরিক্যাল সার্চ, কিওয়ার্ড ডিসকভারি, ডোমেন কিওয়ার্ডস, লং টেল কিওয়ার্ড, পিপল অলসো আস্ক, অনেকগুলো ফিচার রয়েছে যেগুলো আমরা এসএমরাশ যারা ইউজ করি তাদের জন্য মনে হচ্ছে কি এটা একবার সিমিলার এসএমরাশের মতো, তাই না? তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিওয়ার্ড ডিসকভারি। তো আমরা যদি কিওয়ার্ড ডিসকভারি অপশনে যাই, তো আমরা এখানে যে কোনো কিওয়ার্ড লিখে আমরা প্লেস করতে পারি। তো আমরা এখানে লিখলাম প্রজেক্ট ম্যানেজমেন্ট। আপনি লোকেশন হিসেবে এখানে অনেক কান্ট্রি রয়েছে, ইভেন আমাদের দেশ যে রয়েছে বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, এবং ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির আপনি কী করতে পারবেন, ডোমেন লোকেশন এখানে লিখে সার্চ দিতে পারবেন। এবং ল্যাঙ্গুয়েজ আপাতত স্প্যানিশ এবং ইংলিশ দুইটাই তারা সাপোর্ট করছে। দেন আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট লিখে আমরা কী করলাম, ডিসকভার কিওয়ার্ড লিখে সার্চ করলাম। তো এখন এই প্রজেক্ট ম্যানেজমেন্ট কিওয়ার্ডটার ডিসকভার করার জন্য এখানে দেখেন ক্রেডিট সিস্টেমটা প্রথমে বলি। এখানে প্রত্যেকটা অপশন ব্যবহার করার জন্য আপনার 15 ক্রেডিট করে কাটবে। অর্থাৎ আপনি একটা সার্চ বা একটা এখান থেকে যে কোনো একটা অপশন আপনি ব্যবহার করলেই আপনার 15 ক্রেডিট, আপনার যে মূল ক্রেডিট রয়েছে সেই ক্রেডিট থেকে কনজিউম হয়ে যাবে। সো আপনি বুঝতেই পারতেছেন আমি কেন আপনাদেরকে টিয়ার 3টা নিতে বললাম। তো আপনি যদি মোটামুটি প্রতি একটা মাস নিশ্চিন্তে ব্যবহার করতে চান, তো সেই ক্ষেত্রে এইটা আমি মনে করি একটা খুব গুড একটা চয়েস আপনার জন্য হতে পারে। তো এখানে দেখেন আমরা টোটাল প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে এখানে টোটাল 773টা কিওয়ার্ড রয়েছে, যেটার সার্চ ভলিউম এত, এভারেজ কেডি হচ্ছে 21, এবং এখানে কেডিগুলো দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি সিপিসি দেখাচ্ছে, এবং গুগল ট্রেন্ডও আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি সার্চ ভলিউমটাও আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা কেডিটা যেরকম এসএমরাশে আপনারা কেডি 0 থেকে 100 এর মধ্যে যেরকম আপনারা
ফিল্টার করতে পারেন, এখানে সেই ফিল্টারের সুযোগ রয়েছে। শুধু তাই নয়, আপনারা এখানে কিওয়ার্ডের ইনটেন্ট, ব্র্যান্ডেড কিওয়ার্ড, নন ব্র্যান্ডেড কিওয়ার্ড, এটাও আপনারা এখান থেকে ফিল্টার করতে পারবেন। পাশাপাশি আপনারা সার্চ ভলিউমটা এখান থেকে ফিল্টার করতে পারবেন। কিওয়ার্ড এক্সক্লুড করতে পারবেন, কোনো স্পেসিফিক কিওয়ার্ড যদি এক্সক্লুড করতে হয়, এবং ইনক্লুডও করতে পারবেন। তো আপনি যদি এখানে মনে হয় যে না, আমি এত হাই ভলিউম কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব না, আমি একটু লো ভলিউম কিওয়ার্ড নিয়ে কাজ করবো, তাহলে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন যে আমি মিনিমাম 500 সার্চ ভলিউম রয়েছে, ম্যাক্স আমি 10,000 সার্চ ভলিউম রয়েছে, এরকম কিওয়ার্ডগুলো খুঁজছি। দেন এটা অ্যাপ্লাই করলে দেখেন আপনি আপনার যে এখানে যে 779টা কিওয়ার্ড ছিল, সেখান থেকে 300 কিওয়ার্ড বের হয়েছে, যেগুলোর সার্চ ভলিউম 500 থেকে আপনার 9 বা 10,000-এর মধ্যে। ঠিক আছে, সো আপনি এভাবে কি করতে পারেন, এই কিওয়ার্ডগুলোর ফিল্টার করতে পারেন। ওকে, তো এটা ছিল কিওয়ার্ড ডিসকভারি অপশন। এখন আমরা দেখব সেটা হচ্ছে এখানে পিপল অলসো যে আক্স যে অপশনটা রয়েছে, আমরা সেই অপশনটা একটু দেখব। তো এই অপশনটাতে আসলে আপনি যে কোনো একটা কিওয়ার্ড দিলেন, আমরা এখানে দিলাম প্রজেক্ট ম্যানেজমেন্ট, যেহেতু এটা আমরা অ্যানালাইজ করতেছিলাম, অ্যানালাইজ কিওয়ার্ড দিলাম, আমাদের আবার 15 ক্রেডিট কনজিউম হবে। এবং আমরা এখন এই পিপল অলসো আক্সের ভিতরে, গুগলের ভিতরে যেই কোশ্চেনগুলো রয়েছে, সো এখন দেখেন পিপল অলসো আক্স, পিপল অলসো সার্চ এবং লং টেল কিওয়ার্ড, আমরা এই পোর্শনটাতে 3 ধরনের কিওয়ার্ড টাইপ আমরা পেলাম। ঠিক আছে, সো এখানে দেখেন একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, আপনি এই প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড যত লং টেল কিওয়ার্ডগুলো রয়েছে এবং যেগুলোর খুব ভালো সার্চ ভলিউম রয়েছে এবং ভালো সিপিসি রয়েছে, আপনি সেই কিওয়ার্ডগুলো এখানে পেয়ে যাচ্ছেন। এখানে অলমোস্ট 77,000 কিওয়ার্ড রয়েছে, এটা হিউজ। আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আপনি প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আপনি এখানে কি করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। এই যে দেখেন অনেকগুলো পেজ কিন্তু রয়েছে। ওকে, দেন আপনি কি করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। ওকে, এই একটা। এর পরবর্তীতে হচ্ছে পিপল অলসো সার্চ, হ্যাঁ, মানে আপনার একটা রিলেভেন্ট যেই কোশ্চেনগুলো আসে, হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্ট লিখে সার্চ করলে রিলেভেন্ট যে কোশ্চেনগুলো আসে, সেটানে রয়েছে প্রায় 224-34টা কিওয়ার্ড। আর পিপল অলসো আক্সের ভিতরে আপনি আরও কিছু কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। সো দারুণ একটা টুল। এরপরে ব্যাকলিং অ্যানালাইসিস, রেফারিং ডোমেন, আমি একটু সেটা দেখাচ্ছি। তার আগে আমি একটু ডোমেন ওভারভিউটা দেখিনি। তো ডোমেন ওভারভিউর জন্য যেহেতু আমরা অ্যাপসমো থেকে প্রোডাক্টটা রিভিউ করছি, সো আমরা অ্যাপসমো ডোমেনটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, এবং অ্যানালাইজ ডোমেন দেওয়ার পরে আমরা এই ডোমেনটার ওভারভিউটা আমরা এখান থেকে জানতে পারবো। তো ডোমেন ওভারভিউ তো দেখেন, আমরা এসএমরাশে যেরকম ডেটা পেতাম, একটা ওয়েবসাইটের ডোমেন র্যাঙ্ক, অর্গানিক ট্রাফিক, কিওয়ার্ড, ব্যাকলিং, হ্যাঁ, রেফারিং ডোমেন, ব্রোকেন পেজ, ব্রোকেন ব্যাকলিং, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখান থেকে ডেটাগুলো পেয়ে যাবেন। শুধু তাই না, এই ডোমেন ওভারভিউতে যাওয়ার পরে আপনি সাইটের ট্রাফিক গ্রাফটাও দেখতে পারবেন। এখানে সাইটের বর্তমানে মান্থলি কীরকম ট্রাফিক পাচ্ছে, কীরকম কী কিওয়ার্ড কত নাম্বার পজিশনে রয়েছে, র্যাঙ্ক কিওয়ার্ড কোনগুলো, টপ পেজ কোনগুলো রয়েছে, এছাড়া কম্পিটিটর কারা কারা রয়েছে, মানে একজ্যাক্ট আমরা সেমরাশ ইউজ করতে যে ডেটাগুলো পেতাম, একবারে অ্যাজ ইট ইজ সেম ডেটাগুলোই আমাদেরকে প্রোভাইড করছে। শুধু তাই না, আমরা যদি অর্গানিক ট্রাফিক কোন কোন কিওয়ার্ডে পাচ্ছে সেটা যদি দেখতে চাই, সেটা দেখতে পারবো। যেমন কিওয়ার্ড লিখে সার্চ করলে যেই appsumo.com যেই 61,000 কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক রয়েছে, সেটা আমরা দেখতে পারবো। কোন কোন পেজ থেকে ব্যাকলিং তারা পাচ্ছে সেটা আমরা দেখতে পারবো। রেফারিং ডোমেনগুলো কি, তো আমরা যদি রেফারিং ডোমেনগুলো চেক করতে চাই, তারা কোন কোন সাইট থেকে ব্যাকলিং পেয়েছে, সেটাও আমরা এখান থেকে চেক করতে পারবো। এই যে দেখেন, প্রতিবার কিন্তু আপনার 15 ক্রেডিট কাটবে, এটা আপনাদের মনে রাখতে হবে। যদি দেখেন এই যে সেনফক্স, টেডিকেল, তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো থেকে তারা ব্যাকলিং পাচ্ছে, এগুলো ডিআর কেমন, এদের আবার ব্যাকলিং কাউন্ট কেমন, ব্রোকেন কোনো পেজ আছে কিনা, রেফারিং পেজগুলো কি, স্প্যাম স্কোর দেখেন একটার ভিতরে, যেটা কিন্তু আমরা এসএমরাশের ভিতরেও আমরা স্প্যাম স্কোরটা পেতাম না, কিন্তু সিমড্যাশ কী করেছে, স্প্যাম স্কোরটাও দিয়েছে। হ্যাঁ, তাহলে আপনারা কী করতে পারতেছেন, এখান থেকে তাদের যে রেফারিং যে ডোমেনগুলো রয়েছে সেই ডোমেনগুলো কিন্তু আপনারা চেক করে বের করে ফেলতে পারতেছেন। তাহলে দেখেন ডোমেন ওভারভিউতে এটা একটা অপশন। কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস করার জন্য আপনি এটা করতে পারবেন কম্পিটিটরের সাথে। ব্যাকলিং গ্যাপ, ট্রাফিক শেয়ার, কম্পিটিটর ডোমেন। হ্যাঁ, এর পরবর্তীতে দেখেন ডোমেন কিওয়ার্ড, একটা ডোমেনের স্পেসিফিক কিওয়ার্ড যদি আপনারা দেখতে চান কিওয়ার্ড সেকশনে, সেটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এরপর যদি ব্যাকলিং দেখতে চান সেটা দেখতে পারবেন। বাল্ক অ্যানালাইসিস করতে চাইলে সেটাও পারবেন। হিউজ অপশন রয়েছে। হ্যাঁ, তো আমি একটা জিনিস এখানে যেটা করি সেটা হচ্ছে যে হিস্টোরিক্যাল সার্প। হ্যাঁ, আপনি একটা সার্প মানে সার্প দেখতে পারবেন, সার্পের কী অবস্থা দেখতে পারবেন। যেমন আমি একটা দেখলাম বেস্ট ট্রাভেল ব্যাকপ্যাক, এটা লিখে আমি কী করলাম, সার্প চেকার দিলাম। ঠিক আছে, যেটা আমার কাছে খুব চমৎকার লাগে। আমি যে কিওয়ার্ড রিসার্চ টুল, মানে আমার কাছে কথা হচ্ছে সার্প চেকার থাকতে হবে। সার্পের ভিতরে আমার দেখতে হবে যে প্রথম পেজে যারা যারা র্যাঙ্ক করছে তারা কি কি পজিশনে রয়েছে। ঠিক আছে, সেটা দেখে আমি আসলে কম্পিটিশন অ্যানালাইসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে থাকি। কিওয়ার্ড টুলের উপরে আমি ভরসাটা একটু কম করি। তো সার্পটা যদি আপনি টুল থেকে করতে পারেন তো এটা আরেকটা অন্যরকম মজা। তো আমি কি জন্য বলেছি যে অনেক
অনেকটা ক্লোজ, অনেকটা রিলেটেড হচ্ছে সিম ড্যাশ। সো ডেফিনেটলি এই ডিলটা আপনারা কেউ মিস করবেন না যারা ব্লগার এবং অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছেন। সো বেস্ট ট্রাভেল ব্যাকপ্যাক, ওকে, এটা দেওয়ার পরে দেখেন আমাদের এটা 74,000 সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 30, এবং এখানে যে দেখেন সার্পে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে সার্পে যে প্রথম 10টা রয়েছে এখানে মেবি প্রথম 50টা বা 100টা মেবি ওরা সার্ভ শো করছে। তো এত আমাদের দরকার নেই, আমরা ফার্স্ট 10 রেজাল্ট পেলেই আমরা মোটামুটি বুঝতে পারি যে কী অবস্থা। তো দেখেন প্রথম পেজে রয়েছে হচ্ছে NY টাইমস, এর অনেক হাই ডোমেন র্যাঙ্কিং একটা ওয়েবসাইট, হ্যাঁ, এবং এর পরবর্তীতে দেখেন 81, 40 ডোমেন অথরিটিগুলো আমরা দেখতে পাচ্ছি, 88, মানে অনেক হাইলি কম্পিটিটিভ হচ্ছে। এটা অ্যামাজন সাইট, 51, 50, 35, এটা একটা লো কম্পিটিটিভ সাইট রয়েছে এখানে, ঠিক আছে। এরপরে দেখেন এই যে 100, এটা ইউটিউব হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটও এসেছে প্রথম 10-এর ভিতরে। তার মানে এই কিওয়ার্ডটা মোটামুটি আমরা 2টা উইক স্পট পেয়েছি যেখানে আমাদের পজিশন করার সম্ভাবনা রয়েছে, যে একটা 28 রয়েছে। সো ডোমেন র্যাঙ্কে দেখে বোঝা যাচ্ছে যে এই পেজগুলা, আচ্ছা টপ 10-এ দেখি এটা আমরা সবচেয়ে বেস্ট হবে। হ্যাঁ, টপ 10-এর ভিতরে আমরা 2টা আমরা কি পাচ্ছি, উইক সাইট পাচ্ছি, যেগুলো দিয়ে আমাদের র্যাঙ্ক করার পসিবিলিটি আছে যেই পজিশনগুলোতে। তাহলে সার্চ চেকারটা কম্পিটিশন অ্যানালাইসিসের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এরকম অনেক অনেক চমৎকার ফিচার নিয়ে আসলে সিমড্যাশ এই টুলটা মার্কেটে এসেছে, এবং এটা থেকে এখানে আপনি ডার্ক মোড এবং হোয়াইট মোড দুইটাভাবে ইউজ করতে পারবেন। এবং এখানে অনেক ইম্পর্টেন্ট মার্কেটারদের জন্য আপনি এখান থেকে একের ধারে লং টেল কিওয়ার্ড পাচ্ছেন, আপনি এখান থেকে কিওয়ার্ড ক্লাস্টার করতে পাচ্ছেন। এই যে কিওয়ার্ড ক্লাস্টারের অপশন সুযোগ রয়েছে, আপনি সেমেন্টিক্যালি, মডিফায়ার, থিম, টপিক ইত্যাদিভাবে আপনার এটা কী হবে, ক্লাস্টার হবে। সো সবগুলো যদি আমি ফিচার দেখাতে যাই অনেক বড় একটা ভিডিও হবে, ঘন্টা 2 চলে যাবে, আপনাদের এত ধৈর্য থাকবে না। সো আমি আপনাদেরকে বলবো যে যারা স্টিল এখনও ব্লগিং করছেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, অথবা নিশ সাইট যাদের রয়েছে, যারা এআই এর সাথে টালমাটাল হয়ে গিয়েছেন কিন্তু তারপরও আপনাদের ব্লগিং জার্নিটা কন্টিনিউ রাখছেন, তাদের জন্য এটা একটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে সিম ড্যাশটা একটা কিওয়ার্ড রিসার্চ টুল হিসেবে, যেহেতু ওরা ডাটাটা গুগলের এপিআই ইউজ করেই ওরা পুল করে থাকে। সো নিঃসন্দেহে আপনি ওদের ডাটাটা ট্রাস্ট করতে পারেন, আর প্রাইসটাও খুব কাছাকাছি রয়েছে। সো আমি বলবো কেউ আসলে এই ডিলটা মিস করবেন না, খুবই চমৎকার একটা লাইফ টাইমের জন্য একটা ইনভেস্টমেন্ট আমি মনে করি। সো অবশ্যই আপনি এটা ট্রাই করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি এই সিম ড্যাশ সম্পর্কে যদি আপনারা বিস্তারিত আরও ভিডিও চান আমার এই চ্যানেলে, যদি বলেন যে স্পেসিফিকলি আপনি এটা নিয়ে দেখান, বা আপনি যদি কেউ পারচেস করে থাকেন, তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমি এক্ষেত্রে এটা দিয়ে কীভাবে রিসার্চ করতে হবে সেটার ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আমাদেরকে চ্যানেলটাকে সাপোর্ট করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই টুলটার লাইফ টাইম ডিলের লিঙ্ক দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো সেখান থেকে কি আপনারা এটা পারচেস করে নেবেন। আজকে ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।